রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন। সমস্ত অবৈধ রেশন কার্ড চলতি মাসেই বাতিলের কড়া নির্দেশ সক্রিয় খাদ্য দপ্তর। 17.5 লক্ষ চিহ্নিত কার্ডের মধ্যে 3.5 লক্ষ ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বাকিগুলি ভাগ্য নির্ধারণ দ্রুত শেষ করার কড়া বার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং খুব দ্রুত কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে রেশন কার্ড যদি অবৈধ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা বাতিলের খাতায় চলে যাবে, আপনি কিন্তু আর কোনো রেশন পাবেন না। তাহলে আমরা ডিটেলসে দেখব যে সমস্ত অবৈধ রেশন কার্ড কোনগুলোকে বলা হয়েছে বা অবৈধ কিভাবে আপনি বুঝবেন। আপনারটা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, যদি আপনি বৈধ থাকার পরে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই 17 পয়েন্ট বা 17.5 লক্ষর মধ্যে আপনার কার্ড রয়েছে কিনা সেটা অনলাইনে আপনি কিভাবে চেক করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে, সমস্ত অবৈধ রেশন কার্ড চলতি মাসেই বাতিলের করা নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দপ্তর থেকে। 17.5 লক্ষ চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 3 লক্ষ কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি রাজ্যের ভুয়া ও অবৈধ রেশন কার্ড সম্পূর্ণ ছাঁটাই করতে এবার চরম কঠোর পদক্ষেপ গ্রহণ করলো খাদ্য দপ্তর। কি বলছে, যে সংবাদ মাধ্যমে প্রকাশিত সম্প্রতি ব্রেকিং আপডেট অনুযায়ী আমরা যদি দেখি SIAR বাদ পড়া ভোটার, বা আমরা বলতে পারি SIR-এ যে বাদ পড়েছে, সেই SIR-এ বাদ পড়া যে মনে করুন রেশন কার্ড গ্রাহক ছিল তাদের কিন্তু রেশন কার্ডগুলো এখন বাতিল হচ্ছে। অর্থাৎ ভোটার কার্ড ধরুন আপনার SIR-এ বাদ পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেশন কার্ডগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে, যাদের নাম ডিলিটেড হয়েছে SIR-এর ফলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে, SIR-এ বাদ পড়া ভোটার এবং কেন্দ্রীয় সমীক্ষায় চিহ্নিত গ্রাহকদের বেআইনি রেশন কার্ডগুলি তদন্ত সাপেক্ষে চলতি মাসের মধ্যেই পুরোপুরি বাতিল করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি খাদ্য দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বিষয়টি উঠতেই কিন্তু কাজের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে SIR-এ বাদ পড়া ভোটারদের কাজ জুলাই মাসের মধ্যেই, বা যেটা 20 তারিখে বলা হয়েছিল যে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু শেষ করতে হবে, যদিও সেটা সম্পূর্ণ হয়নি, বা চূড়ান্ত করার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু হয়নি। তাই কয়েকটি জেলায় কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর রয়েছে, তাদের কিন্তু দ্রুত কাজ করতে বলা হয়েছে। আগে এই কাজের শেষ সময়সীমা 15 জুন থাকলেও পরবর্তীতে তা বাড়ানো হয়েছিল। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই রাজ্যে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ডকে কেন্দ্রীয় সরকার সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছিল, যার মধ্যে প্রায় 3.5 লক্ষ কার্ড আগেই বাতিল করা হয়েছে। বাকি কার্ডগুলির চূড়ান্ত ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ এসেছে। তবে খারিজ হওয়া গ্রাহকদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্ড আপাতত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যে থাকা প্রায় 1.5 লক্ষ সদস্য বিশিষ্ট অন্তোদয় রেশন কার্ড নিয়েও কিন্তু জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। আর এই যে তদন্ত, সেটা কিন্তু আমরা দেখতে পাবো সেন্সাসের মাধ্যমে কিন্তু হয়ে যাবে। সেন্সাসে যখন আসবে আপনার বাড়ির কি রয়েছে, কি রয়েছে, আপনার ফ্যামিলিগত কি আছে, মানে পারিবারিক সংঘর্ষ, মানে পারিবারিক যে মনে করুন তথ্য, সেটা তো সংগ্রহ করবেই, সাথে সাথে আপনার যে বাড়ি ঘরের মনে করুন রয়েছে, মানে আপডেট রয়েছে, সেটাও কিন্তু সংগ্রহ করবে। কেননা অনেকেই আছেন আবাস যোজনা পাওয়ার যোগ্য, তাদের সার্ভে হয়ে গেলে তারা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করবে, বা তাদের জন্য তাদের নাম কিন্তু আসবে এই সেন্সাসের পরে। বা যাদের মনে করুন যে ফ্যামিলি ডিটেলস দেওয়ার পরে দেখবে তারা রেশন পাওয়ার যোগ্য নয়, তাদের রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হবে। তাই এই দ্রুত কাজ কিন্তু চলছে, এবং সমস্ত কাজ কমপ্লিট হলেই আপনারা দেখতে পাবেন এই যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, যেগুলো অবৈধ ধরা পড়বে। আর যাদের নাম মনে করুন ডিলেট হয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেছেন, আপনাদেরটা এখনও বিচারাধীন রয়েছে, এখনও কমপ্লিট হয়নি যে আপনার কি মানে ডিলেট হবে কি হবে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখনই রেশন বন্ধ হচ্ছে না, তারা কিন্তু রেশন পেতে থাকবে যতদিন না ফাইনাল SIR-এর নাম ডিলিট হচ্ছে, না হয় ফাইনাল লিস্টে কিন্তু আসছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।